তো আমরা যে বিষয়টা দেখতে পাই বর্তমান দেশে বা ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাই যে একটা অতীব প্রচলিত বিষয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত শেষ হওয়া মাত্রই দলবদ্ধ মোনাজাত করা। সেটা যে কোনো দল মত নির্বিশেষে যে কোনো লোকই হতে পারে। এখানে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, যে তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো এবং আমার খলিফা এদের সুন্নাতকে তোমরা অনুসরণ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন, ফাইদা ক্বাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখনই তোমাদের সালাতকে সমাপ্ত করবে, সালাত যখন শেষ করবে, তখন তোমরা শুয়ে হোক, তখন তোমরা দাঁড়িয়ে হোক, বসে হোক অথবা শুয়ে হোক, তোমরা আল্লাহকে স্মরণ করবে। তো এখানে কথা হচ্ছে, সালাতের শেষ যখন হয়ে যায়, সালাত যখন আমি শেষ করব, ওই সময়টা হচ্ছে আমার জন্য জিকির করার সময়। ওই সময়টা কিন্তু দোয়ার জন্য খাস নয়, ওই সময়টায় আমার জন্য জিকির করতে হবে। তো এখন যদি আপনি বলতে চান যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কখনো মোনাজাত করেননি? জি, মোনাজাত করেছেন। তখন তিনি দলবদ্ধভাবে সবাইকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে, তাবেঈদেরকে নিয়ে, তাবেঈদেরকে নিয়ে যে একত্রিতভাবে দোয়া করেছেন, এর কোনো প্রমাণ নেই। কিন্তু আবার যদি আমরা মুসনাদ আহমদের দিকে তাকাই, 2 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা এবং 4 নম্বর খণ্ডের 344 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে একজন সলাতি ব্যক্তি যখন সলাতে দাঁড়ায়, যতক্ষণ না সলাত শেষ হয় ততক্ষণ সে আল্লাহর সাথে মোনাজাত করতে থাকে। যখনই 2 দিকে সালাম ফিরিয়ে দিবে, তখন তার মোনাজাত শেষ। এখন করণীয় হচ্ছে ওই সময় জিকির করতে হবে। কিন্তু আমরা অনেক সময় এটা না বুঝে আমরা ওই সময় এই কাজটা করে ফেলি। কিন্তু ওই সময়ের জন্য খাস করে দেওয়া হয়েছে, এই সময় শুধুমাত্র জিকির করতে হবে।